মওলা সোয়াব তো নাই, জান্নাতে যাইতে গেলে তো সোয়াবের দরকার আছে, কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ, বেশি দিন আর বাঁচবো না। কারণ আগের মানুষ 70, 80, 90 বছর বাঁচত, এখন 40, 45, 50, 60-এর মধ্যে সবাই চলে যাচ্ছে। মওলা আমার তো 40 বছর শেষ, আমার তো 45 বছর শেষ, এই বাকি অল্প হায়াত আমি কি করবো? এত সোয়াব তো কামানোর কোনো সুযোগ নাই। আমি যদি 5 বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র 5 বার, হজ তো 5 বার করতে পারবো না, সামর্থ্য তো আমার কাছে নাই। ও মওলা, কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে, ইচ্ছাই অনিচ্ছাই। মওলা আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো? রব বলে যে মালিক আমি আসি তো। সুবহানাল্লাহ। আর তুই তো অন্য নবীর উম্মত না, তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। আল্লাহ কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা, যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, সুবহানাল্লাহ বলেন না, ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 5000। বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা ওনার মাথায় ছায়া হয়ে থাকে। বান্দা যখন কিয়ামে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বানা লাকাল হামদ বলার সাথে সাথে ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা, তুমি একটু কবুল করে নাও, তুমি একটু কবুল করে নাও। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে তখন ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে, আমি শুনছি। সুবহান রাব্বিয়াল আলা বলছে, ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে, আমি শুনছি। যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, ফেরেশতা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়ার বদলতে ওই নামাজীর গুনাহকে মাফ করে দিতে থাকেন।